আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম হাতির ঝিল বিকালবেলা। তবে খুব তাড়াতাড়ি বের হওয়া হয়েছে, এই জন্যে দেখেন সব চেয়ার ফাঁকা। আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে হাতির ঝিল ঘুরে শুটিং ক্লাব পার্ক গুলশান। তো পার্কটি অনেক সুন্দর, ভিতরে পরিবেশও খুবই সুন্দর। আজকেই প্রথম যাচ্ছি। না না তুমি খাও, তুমি খাও, বসো। পার্কটি হচ্ছে পুলিশ প্লাজা শুটিং ক্লাবের সামনে। এদিকে তাকাও, এটা কে রে? এটা আতিফা। এদিকে তারপর আমরা হাতির ঝিল চক্রবাস করে মধুবাগের ব্রিজের গোড়া থেকে শুটিং ক্লাব পর্যন্ত 20 টাকা করে ভাড়া টিকিট কেটে বাসে উঠে গেলাম। মাশাআল্লাহ, বাসও ফাঁকা ছিল। আমরা অল্প সময়ের মধ্যে শুটিং ক্লাবে পৌঁছে গেলাম। দেখেন বাস পুরা ফাঁকা। কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, নেমে শুটিং ক্লাবের সামনে যাব ইনশাআল্লাহ। ভালোই লাগতেছিল, যদিও জনসংখ্যা খুবই কম। ডক্টর ফজলে রাব্বি পার্কটির নাম। গাড়ি ফাঁকা থাকার কারণে মাঝে মধ্যে আইদা বাসের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছিল। যাই হোক, আমরা চলে গেলাম শুটিং ক্লাবের সামনে। ওখান থেকে নেমে পার্কের সামনে দাঁড়িয়ে আছি। পার্ক খুলতে একটু সময় লাগবে, পার্ক 4টার সময় খোলে। সবাই অপেক্ষায় আছি, অপেক্ষা শেষ হচ্ছে না। যদিও আমরা 3:30টার পরে বাইর হয়েছিলাম, ওখানে পৌঁছাইছিলাম, তো এই জন্য অপেক্ষা করতেছি সবাই। মোটামুটি 4টার মধ্যেই পার্ক খুলে দিয়েছেন। আমরা ভিতরে প্রবেশ করতেছিলাম। যাক, প্রবেশ শেষে সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছে দোলনায়। কেউ পিছলা দিবে, কেউ দোলনায় দুলবে। আতিফা আইদাও খুব দৌড়াদৌড়ি করে যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো পার্কটি খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ। ঢাকা সিটির মাঝখানে এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন সাধারণ শিশুদের জন্য। এই যে দেখেন, আতিফা আইদা উঠে গেছে, দোলনায় দুলতেছে এবং পাশেও দুলতেছে কয়েকজন। কারণ আমরা প্রথমে ঢুকছি তখন লোকজন কম ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রচুর লোকজন হয়ে গেছে। যে কে দোলনায় উঠবে, কে পিছলা দিবে, এ নিয়ে হুড়োহুড়ি অবস্থা। এর মধ্যে আমরা পার্কটা একটু ঘুরে দেখব, পুরো পার্কটাই আপনাদেরকেও দেখাবো। প্রিয় বন্ধুগণ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করবেন, আশা করি ভালো মন্তব্য করবেন, কোনো খারাপ মন্তব্য করবেন না। পার্কটি হচ্ছে গুলশান পুলিশ প্লাজার সামনে। আপনারা অনেকেই চিনেন পুলিশ প্লাজা বা শুটিং ক্লাব বললে সবাই জায়গাটি সুন্দরভাবে চিনতে পারবেন। তো এই পার্কটিতে শিশুদের প্রবেশের কোনো টিকিট করতে হয় না, বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন এবং নিরিবিলি সুন্দর পরিবেশ দেখে আসতে পারবেন। আশা করি ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। এটা আরও বছরখানেক আগে দেখতেছিলাম যে মেরামত করতেছিল। যখন মেরামত সম্পন্ন হওয়ার পর এটা মনে হয় বেশ কিছুদিন হয়েছে খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। তবে পরিবেশটি খুবই সুন্দর এবং এই যে পুলিশ প্লাজাটির অপোজিটে হচ্ছে পার্কটি। এই দেখেন সবুজের সমারোহ, দেখেন বিশাল অবস্থা, ঘাস আর ঘাস, সবুজ আর সবুজ। হাঁটার জন্য সুব্যবস্থা রয়েছে, চারপাশ দিয়ে আপনারা হাঁটতে পারবেন।
ওয়ার্ক করতে পারবেন। আর এই পার্কটি প্রতিদিনই খোলা থাকে, কর্তৃপক্ষর সাথে কথা বলে জানতে পারলাম। প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, 12টার পর থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, 4টার পর থেকে আবার রাত 9টা পর্যন্ত খোলা থাকে। যদিও বলছেন হয়তোবা সন্ধ্যার পরে ক্লোজ করে দেওয়া হয়। তবে আপনারা আপনাদের শিশু নিয়ে ঘুরে আসতে পারবেন, নিজেরাও চাইলে ওয়ার্কিং করতে পারবেন, হাঁটতে পারবেন। সুন্দর পরিবেশ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমরা উপরে যাব। উপরে একটা টিলা, খুবই সুন্দর। টিলাটির উপরে বসার সুব্যবস্থা রয়েছে এবং এখানে বাতাস এবং নিরিবিলি শীতল হাওয়া আপনার গায়ে অনুভব করতে পারবেন। উপর দিয়ে আমরা সিঁড়ির উপর দিয়ে উঠতেছি, দেখেন খুবই সুন্দর পরিবেশ, না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন উপরে বসার সুব্যবস্থা রয়েছে, ওরা দেখতেছে। এই যে পুলিশ প্লাজাটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা, প্রিয় বন্ধুগণ। এই যে দেখেন তার অপোজিটে হচ্ছে হাতির ঝিল। এই যে দেখেন ঢাকা সিটির মাঝখানে বিশাল বড় বড় বিল্ডিংয়ের মাঝখানেই পার্কটি। তো আশা করি পার্কটির নাম ডক্টর ফজলে রাব্বি পার্ক। এখন আমরা নেমে যাব, নেমে ওয়ার্কিং আপনার এক্সারসাইজ করার একটা স্থান আছে পার্কের ভিতরে, আমরা সেই স্থানে যাব। সে জায়গাটিও খুবই সুন্দর যদিও।